এই স্কুল চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা বাঘ অঙ্ক যে গতকালকে যেটা আমরা বাঘ অঙ্ক নিয়ে আলোচনা শুরু করলাম ওটার আজকে সেকেন্ড পার্ট আরেকটা উপায়ে আমরা বাঘ কিটা ওটা জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। তো দেখো এখানেও দেখো দুইটা বাচ্চা বাত আছে, দুইটা আছে না নি, একটা দুইটা দেখা যাক তো, একটা আর এখানেও একটা দুইটা, আর এদিকে গেলে চারটা বাত আছে, ও একটা দুইটা তিনটা আর হলো চারটা, দুই দিকে আলাদা আলাদা বাচ্চা বাত, এদিকে দুইটা বাচ্চা এদিকে চারটা বাচ্চা বাত। চকলেট আমার কাছে আছে নিচে, এখানে রাখছি আমি 10টা চকলেট রাখছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা, এদিকেও সেম 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। তো দুটো দিকে আমার 10টা চকলেট আছে। এখন আমি তার বাটিয়ে দিতাম, এই 10টা চকলেট দুইজনের মধ্যে বাট হইতো। প্রথমে এখান থেকে একটা চকলেট আমি লইলাম, লইয়া নিয়ে ওটা একটা দিলাম, ওটারে যখন একটা দিছি ওটাই তো একটা পাইতো না আমি, তে আর একটা লইলাম ওখান থেকে, লইয়া নিয়ে কিটা করলাম, ওটারে দিলাম, দুইটাই সমান সমান পাইছো, ওন থেকে নিছি আমি, নিছি তো 10টার থেকে নিছি, ওন থেকে দুইটা কমছে, ও তারা দুইটা পাইছে। এখন এখানে ওইসে কিটা দেখো, প্রথমে আমার কাছে আসল কয়টা, 10টা আসেল, 10টার থেকে আমি কিটা করছি, দুইটা তারা দিলাইছি। এখন আমার কাছে রয়েছে কয়টা, 10 থেকে 2 গেলে গিয়া আমার কাছে 8টা রয়েছে। তো এখন আমি কিটা কমু, জিনিস রয়েছে 8টা, মানুষ দুইজন, আবু দেওয়া যায় তো তারারে, আরো দুইটা দুইটা দিলাম, একটা একটা দিলাম, আরে ওটারে দিলাম একটা, আর ওটারে ওটারে নিয়ে দিলাম আর একটা, তারেও একটা দিছি তারেও একটা দিছি, দুইজনে আরো দুইটা দিছি। তো আমি এখানেও 8 থেকে আরো 2 দিছি, তো বিয়োগ করবো আমি, 8 থেকে যেহেতু আমি দুইটা দিয়েছি তো আবার বিয়োগ করবো, বিয়োগ করার পরে হইলো কত, 8 থেকে 2 গেলে গিয়া এখন আমার কাছে রয়েছে 6টা। এখন জিনিস যেহেতু 6টা রয়েছে আর মানুষ দুইজন আছে তারা, তো তারা তো আরো দেওয়া যায়, কারণ 6 তো 2 থেকে বড়, যত সময় পর্যন্ত দুইজন দুইটার থেকে বড় থাকবো তত সময় দেওয়া যাইবো। 6টা জিনিস আছে, দুইজনকে দিলাম, তাহলে দিলাম একটা, আর ওখান থেকে আরেকটা লইলাম, ওটা নিয়ে ওটা দিয়ে দিলাম, তারাও দিছি একটা, তারাও দিছি একটা, তে দিলাম আরো দুইটা, 6 থেকে আরো দুইটা দিলাইলাম, আমার কাছে রইলো এখন 4টা, 6 থেকে 2 গেলে 4, ওখানে 4টা রয়েছে আমার কাছে, মানুষ দুইজন, জিনিস রয়েছে 4টা, আরো দেওয়া যাইব তো তারারে, লইলাম আরো একটা ওখান থেকে, ওটারে দিলাম, আর একটা লইলাম আরো ওখান থেকে, ওটারে দিলাম, কোন সময় দিছি তারারে, দুইজনটা দুইটা দিলেছি, তে 4টার থেকে আরো দুইটা দিলেছি আমি, আরো 2 আমার কেটে হইলো, বিয়োগ হয়ে গেল গিয়া, বিয়োগ হইয়া 4 থেকে 2 গেলে কি আমার কাছে রইলো দুইটা রয়েছে এখন। এখন এখন আমার কাছে আরো দুইটা রয়েছে, তাই আমি আরো একটা দিলাম ওখান থেকে, তারে দিলাম একটা,
আর আর একজনকে দিলাম আরেকটা, দুইজনকে দুইটা দিলেইছি, জিনিসও দুইটা রইলো, মানুষও দুইজন আসলো, তারা তারা দুইটা ভাগ করে দিয়েছি। তো আমি যে দুইটা দিছি এটা, আরো দুইটা ওখানে আমি দিছি, এটা বিয়োগ করবো, বিয়োগ করার পরে দুই থেকে দুই গেলে কি আমার কাছে আর কিছু রয়েছে না, এখানেও আমার কাছে আর কিছু নাই, এখানে খালি হয়ে গেছে না, কেন আগে চকলেট আছে, এটা খালি হয়ে গেছে। তখন দেখো ব্যাপারটা হয়েছে গিয়া, 10টা জিনিস আছে, আমি দুইটা দুইটা করে দিয়া গেছি, প্রথমে দুইটা দিছি রয়েছে 8টা, পরে আরো দুইটা দিছি রয়েছে 6টা, এরপরে আরো দুইটা দিছি রয়েছে 4টা, এরপরে আরো দুইটা দিছি রয়েছে দুইটা, এরপরে দুইটার থেকে আরো দুইটা দিলেছি, এর মধ্যে আমার কাছে কিছু রয়েছে না আর। এখন তারা ফাইলও কয়টা, এক একজনে ফাইলও কয়টা করি, এটা আমরা কিরকম হিসাব করলাম, গতদিন আমরা একটা হিসাব করলাম না নি, যে জুট বানানি, তো এইখানেও অঙ্কর প্রশ্ন যদি থাকে, এই অঙ্কর যদি প্রশ্ন থাকে, প্রশ্নটা ওরকম থাকবো যে আমার কাছে জিনিস তো হইলো 10টা, জিনিস যেহেতু 10টা, প্রশ্নটা ওরকম হইব 10 ভাগ ধরাবো 2, ওরকম প্রশ্ন থাকবো আমার কাছে। তো 10টা জিনিস আমি দুইটার জুটে ভাগ করে দিতাম, তো এটা আমি কিরকম এখন ইয়ে করবো দেখো, প্রথম জুটটা হইলো আমার ও, ও দুইটা আমি ভুইলা দিছি তারারে, প্রথম জুট, এরপরে আরো দুইটা দিছি, ও দুইটা দিছি 2 জুট, এরপরে আরো দুইটা দিছি, ও হইলো গিয়া 3 নম্বর জুট, এরপরে আরো দুইটা দিছি, ও হইলো আমার 4 নম্বর জুট, এরপরে আরো দুইটা দিছি, ও হইলো আমার 5 নম্বর জুট। যদি গনিয়া যদি দেখো, 1 জুট, 2 জুট, 3 জুট, 4 জুট, 5 জুট হয়েছে আমার, এই আমি অঙ্ক করি, এখন ফলটা কিতা পাইলাম, মিলতে 10টা চকলেট যদি আমি দুইটা বাচ্চার মধ্যে সমানভাবে ভাগ করে দেই, তাইলে আমি 5টা করে দিতে পারলাম তাহলে, আর আমার কাছে কোনো চকলেট বাকি রইতো না, মানে অবশিষ্ট এখানেও শূন্য, ভাগশেষ বা অবশিষ্ট যেটা, এটা শূন্য হিসেবে। এখন দেখো, যদি আমি এদিকেও কেসটা এখন কনসিডার করি, আর কেস নম্বর 2 আমরা, যদি আমরা 60টা বাচ্চার মধ্যে এই সেম 10টা চকলেট আছে, আমার কাছে 10টা আছে, তো এখানে আগে আমরা কাউন্ট করছি 10টা আছে, তো আমি যদি এটা ভাগ করি, তে প্রথমে একটা লইমু, তারে মনে করো ওটা দিলাম, সবার দিয়ে যেতাম তো, আর একটা লইলাম, ওটা দিলাম, এরে দিলাম, এরপরে আর একটা লইলাম ওন থেকে, লইয়া এরে দিলাম, এরপরে আর একটা লইলাম, লইয়া ওটা ওটা দিলাম, 10টার থেকে আমি 4টা দিলেছি, তখন আমি এখানে লিখতে পারি যে আমার কাছে 10টা জিনিসটা আছে, আমি 4টা কিটা করছি দিলেইছি, বিয়োগ করবো 10 থেকে 4 গেলে কি 6, এখানে আমার কাছে 6টা জিনিস রয়েছে না, দেখো 1, 2, 3, 4, 5, 6, 6টা চকলেট এখনো রয়েছে। আচ্ছা, যেহেতু এখানে 6টা চকলেট এখনো রয়েছে এই জায়গা, এই জায়গায় যেহেতু 6টা চকলেট রয়েছে আমার কাছে, আর মানুষ তারা কয়জন, 4 জন, তে আমি তারা আরো দিতে পারবো একটা একটা করে, কারণ আমার কাছে মানুষ তারা 4 জন, আর জিনিস রয়েছে আমার কাছে বেশি, সমান সমান বা বেশি থাকলে তো সবার দেওয়া যাইব, তে আরো একটা একটা করে দিলাই, একটা দিলাম ওজন রে, আর একটা দিলাম আরেকজন রে, আরেকটা দিলাম আরেকজন রে, আরেকটা দিলাম আরেকজন রে, ভাগ করা মানে সবাই সমান সমান পাইতো,
একজন যে একটা দিয়া আর আরেকজন দিয়ে আর একটা না দিলে এটা তো বাঘ হইল না। এসবে ফাইতো আর নাইলে কেউ পাইতো না। বুঝছো নি? তে ৬ থেকে আরো ৪ দিলেছি আমি। এখানে আরো ৪ বিয়োগ করে লিমু। আরো যদি আমি ৪ বিয়োগ করলে আমার কাছে রইল কয়টা এখন? ৬ থেকে ৪ গেলে ২টা আসছে। এখন দেখো এখানেও আমার কাছে ২টা রয়েছে। আমরা অঙ্কয় বিয়োগ করাই আর আমরা বাটায় তো মিলে তো। এখানেও যে ২ রয়েছে আর এখানেও ২টা রয়েছে। এখন হচ্ছে ঘটনা বাইচাইন হলো গিয়ে ৪টা আর চকলেট হলো গিয়ে ২টা। এখন তো আমি একজনটা যদি দেই আর একজনটা দেই না, আর একজনের মন খারাপ করবো বলি তো করবো স্যারে অমুকরে দিলে এলে আমার দিলে না। এর লাগি এই ২টা তো বাগ করিয়ে দেওয়া যাইতো না তারা। কারণ আমরা এটা ভাঙতে পারতাম না, তো আস্তে আস্তে দিতাম। যদি আমরা ভাঙ্গিয়া দেওয়ার কথা হইতোতে আধা এখান করে দিতে পারি, কিন্তু আমরা ভাঙ্গিতে পারতাম না যেহেতু আমরা রাস্তা জিনিস দিয়ে লাগবো, পুরা জিনিস গোটা জিনিস দিয়ে লাগবো। এই ২টা আমরা ৪টা মানুষের মধ্যে আর দিতে পারি না। এই যে ২টা রয়েছে যেটা এখানে যে ২টা লাস্টে রয়ে গেল গিয়া, এই ২টা হলো আমরা অবশিষ্ট। এই অঙ্ক মাঝে আমরা অবশিষ্ট আসিল না, কারণ বিয়োগ করতে করতে লাস্টে গিয়ে শূন্য হয়ে গেছে। সবটা নিয়া কিছু রইছিল না আর এর লাগি অবশিষ্ট শূন্য হয়ে গেছে। আর এখানেও ৪ জন মানুষের ১০টা নিতে গিয়া তারা ২টা লাস্টে বাঁচি গেছে। এখন এখানে জুট হয়তো হয়েছে এখানে আমরা দেখছি না একটু দেখলেই। প্রথমে আমরা ও সাইডটা দিছি তারারে ১ জুট দিছি। ঠিক আছে? এরপরে আরো সাইডটা দিছি ও ২ জুট দিছি। তাইলে আমরা ইয়ে হইলো কয়টা? ভাগফল কত হইলো? ১ জুট দিছি আর ১ জুট দিছি ২ জুট। তাইলে এই অঙ্কর প্রশ্নটা থাকবো কিরকম? প্রশ্নটা ওরকম থাকবো যে ১০ আর ভাগ চিহ্ন এগো থাকবো ৪ সমান আমি পাইছি কত? আমি জুট পাইছি কয়টা? ২টা পাইছি বেতে ভাগফল পাইছি ২ আর এই অঙ্কর মাঝে অবশিষ্ট হয়ে আরেকটা বাড়ে গেছে গিয়া। আমরা একটা অবশিষ্ট আছিল না নি? অবশিষ্ট আরেকটা বাড়ে গেছে যেটা ও ২টা যেটা রইছে। এখানে যে ২টা রইছে এটা হলো গিয়ে অবশিষ্ট। মানে জিনিস ২টা রইছে আর মানুষ ৪ জন, এটা কিন্তু ভাগ করে দেওয়া যান না। যদি এখানে আরো ৪টা রইতো আরো একটা একটা দেওয়া গেল অনেক এদিকে। যেহেতু জিনিস কমে গেছে এখানেও, মানুষ বেশি রয়েছে এখানেও, যদি সমান সমান হইতো তেও দেওয়া গেল অনেক। সাইডটা যদি রইতো সাইড দেওয়া গেল অনেক, ৫টা রইলেও দেওয়া গেল অনেক। কিন্তু যত সময় এখন তো সাইড বা তার থেকে কম মানে সাইডের সমান অথবা তার থেকে বেশি নাও তত আর দিতে পারতাম না। কারণ দিতে হইলে আমার সবার দিতে লাগে। আর এই ২টা দেওয়ার লাগলে মনে করো তারে দিলাম, এ খালি রইব, এ খালি রইব। আচ্ছা, গেল আমরা যে এটা থেকে আমরা যে ও সিদ্ধান্তে উপনীত হইতে পারি যে বারবার বিয়োগ করিয়া আমরা যে একটা অঙ্ক করার থেকে মানে বাটাবাটিটা বারবার বিয়োগ করিয়াও আমরা করতে পারি। ২টা করে দিতে সময় লাগবে না নি? একটা তারে একটা দেও, তারে একটা দেও, এবারে আবার গণ আবার রইল কয়টা? এর বাদে আবার তারে একটা দেও, হ্যাঁ, তারে একটা দেও, আবার গণ কয়টা রইল? এর বাদে উপরে একটা দেও, ওটারে আরেকটা দেও। ওটা করতে করতে গোনার সময় যাইব কি আমরা অঙ্ক কিন্তু মিলবো গিয়া। অঙ্ক মিলবো, অঙ্ক কোনো গন্ডগোল হইতো না কিন্তু সময়ও বেশি লাগে কি আমরা। আমরা যদি এরকম বিয়োগ করে দেওয়ার থাকিতে আমরা সময়টা বেশি লাগে। এখানেও সেম ওরকম আমরা যদি তারে একটা একটা করে দিয়া তারপর তারে আবার আরেকটা করে দিলাম টাইম কমতে হইলো, সময় বেশি লাগলো। তে ওই সময়টারে বাঁচানোর লাগে আমার কাছে উপায় আইছে ভাগ। এই ভাগ অঙ্ক যে অঙ্কের মাধ্যমে কিভাবে ভাগ করতে লাগে এটা তো আমরা দেখলাম বাটিয়া দিয়া, হাতে কাগজে বাটিয়া দিয়া, হাতে কলমে বাটিয়া দিয়া গিয়া কিরকম ভাগ অঙ্কটা বুঝতে লাগে ওটা আমরা একটু বুঝলাম। ভাগ অঙ্কটা যে কিভাবে করতে লাগে তার যে করার যে ধরনটা আছে এটা গঠনটা আছে আমরা আরো আগামীতে দেখবো। তো যদি যদি গাছের গুড়া যদি শক্ত না হয় তে গাছ তো যেকোনো সময় ভাঙ্গিয়া পড়তে পারে, উল্টিয়া পড়তে পারে। এর লাগি আমরা গুড়িটা শক্ত করতে লাগবে যে বাঘ জিনিসটা কি ওটা আমরা আগে বুঝতে লাগবে। এরপরে আমরা বাঘ অঙ্ক যখন কমবো তখন চটপট করে লিখবো। বাঘ অঙ্কের ভিতরে কি কি নিয়ম আছে আমরা সব দেখবো। কোন সময় কিটা করতে লাগে একটা একটা করে নিয়মের মাধ্যমে আইবো আমরা করিয়া যাবো। আচ্ছা তে আজকের
আজকের ভিডিওটা ওখানে থাক। বাঘ অঙ্কর ২ টা উপায়ে দেখলাম আমরা বাঘ অঙ্কটা কিতা জিনিস ২ টা উপায়ে বুঝার চেষ্টা করছি। আগামী দিন থেকে আমরা ট্রাই করবো যে বাঘ অঙ্কটা কিভাবে যে করতে লাগে। এখানে যে তোমার বাহ্য ওহানো লেখিয়া ওদিকে টান দিয়া ওদিকে ভাজক লেখিয়া ভাগফল আর অবশিষ্ট কিরকম বার করতে লাগে ওটা আমরা আগামী দিন করার চেষ্টা করব।